হাই গাইস, আমি অভিজিৎ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল উই নিডে জবে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ, এই প্রশ্নটা হচ্ছে একটা ক্যালেন্ডারের প্রশ্ন। আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রায়ই আমরা দেখতে পাই এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। চলো, এই ভিডিওতে আমি দেখাবো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিভাবে সহজে এবং অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি। দেখো, প্রথম প্রশ্ন আমি দেখছি কি দেওয়া আছে। প্রশ্নটা দেখো, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 10 জানুয়ারি 2012, মানে 2012 সালে 10ই জানুয়ারি সপ্তাহের কোন দিন ছিল। তো সবার প্রথমে আমরা কি করবো, দেখো 2012 সালের মাত্র 10ই জানুয়ারি দেওয়া আছে, মানে জানুয়ারি মাসে 10 দিন দেওয়া আছে। তাহলে এই বছরটা তো কোনোভাবেই কমপ্লিট নেই, মানে এই বছরটা মাত্র শুরু হয়েছে। কিন্তু 2011 যে বছরটা আছে, এর আগের বছরটা, সেটা কমপ্লিট ইয়ার। এই কারণে আমরা কি করবো, 2012 থেকে 1 বিয়োগ করে 2011 নিলাম, মানে 2011টা কমপ্লিট ইয়ার, তার জন্য 2011টাকে নিলাম। এইবার 2011 নেওয়ার পর আমাদের যেটা জানতে হবে, একটা কোড মনে রাখতে হবে। সে কি কোড? চলে আসে এখানে কোডের এখানে, দেখো অড ডেজ বের করার একটা কোড রয়েছে। কি, 100 বছরে যদি হয়, 100 বছরের মধ্যে অড ডে হয় 5টি, 200 বছরে অড ডে হয় 3টি, 300 বছরে অড ডে হয় 1টি, 400 বছরে অড ডে হয় 0টি। এরকম হবে 400 যতগুলো আমরা মাল্টিপল ইয়ার দেখবো, মানে 400 মাল্টিপল 800, 1200, 1600, 2000, সবগুলোতেই হচ্ছে অড ডে হবে 0টি, মানে 0 হবে, কোনো অড ডে থাকবে না। তাহলে এটা আমাদের কোডের মতো করে সবসময় মনে রাখতে হবে যে 5310। অড ডে বের করার ফর্মুলা কি, 5310, মানে 100 বছরের কোড হচ্ছে অড ডে হচ্ছে 5টি, 200 বছরের অড ডে হচ্ছে 3টি, 300 বছরের অড ডে হচ্ছে 1টি, ঠিক একই রকম ভাবে 400 বছরের অড ডে হচ্ছে 0টি, মানে কোনো অড ডে থাকে না 400 বছরে। আর একই রকম ভাবে 400 যত মাল্টিপল ইয়ার্সগুলো নিব, সেগুলোতেও কোনো অড ডে থাকবে না, মানে 0ই হবে। যেমন 2000 যদি আমরা নিই, সেখানেও 0, 1600তেও 0, 1200তেও 0, 800তেও 0। ঠিক আছে, এবার চলে আসি আমরা 2011তে। দেখো 2011টাকে আমরা কিভাবে ভাঙাতে পারি, তাহলে 2000 প্লাস 11 করতে পারি। এবার 2000-এর মধ্যে তাহলে হচ্ছে অড ডে হবে 0টি, 11 এখানে থাকলো, আর দুটি কি আসলো, লিপ ইয়ার। কেন, 11 বছরের মধ্যে দুটো লিপ ইয়ার তো পড়বে, 4 দেখুন 8, 4 বছর পর পর লিপ ইয়ার হয় আমরা জানি, তার মানে লিপ ইয়ার পড়ছে 2টি। তাহলে টোটাল কতদিন হচ্ছে, 13 দিন। আর এটা তো তাহলে 2011টা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2012তে 10ই জানুয়ারি, মানে জানুয়ারি মাসে 10 দিন রয়েছে। এই 10 যদি আমরা 13-র সঙ্গে যোগ করি, তাহলে 13 আর 10 হয়ে গেল 23। এবার 23কে আমরা কি করবো, 7 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি এক সপ্তাহ 7 দিনে হয়। তার মানে এই 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যে অড ডেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। 7 দিয়ে ভাগ করে দেখলাম 3 7 21, 2 থাকছে। তাহলে 2 দিয়ে একবার কোন সপ্তাহে কোন দিনকে বোঝায় সেটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আরেকটা ট্রিক, সেটা হচ্ছে সানডেকে 0 দিয়ে বোঝানো, কারণ সানডে কোনো কাজ থাকে না, ফ্রি ডে, তাই না, অফিসিয়ালি। তাহলে সানডেকে আমরা 0 দিয়ে বোঝাবো। এইরকমভাবে আমরা মনে রাখতে পারি সানডে কোনো কাজ নয়, অফিস টফিস সব ছুটি থাকে, তার জন্য সানডেকে আমরা 0 বলবো, ফ্রি ডে, তাই তো, ছুটির দিন। তারপরে 1 দিয়ে বোঝাবো মন্ডেকে, 2 দিয়ে বোঝাবো টুইসডে, 3 ওয়েডনেসডে, 4 দিয়ে বোঝাবো থার্সডেকে, 5 দিয়ে বোঝাবো ফ্রাইডেকে, 6 দিয়ে বোঝাবো স্যাটারডেকে। তার মানে আমাদের এখানে কত এসেছে, 2 এসেছে অড ডে না, তাহলে 2 দিয়ে বোঝাচ্ছে টুইসডে। তার মানে বুঝতে পারছি আমরা যে তাহলে 10ই জানুয়ারি 2012 কি দিন ছিল আমাদের, সপ্তাহে কোন দিন ছিল, টুইসডে ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের, এবং ভিডিওটা থেকে তোমরা কেমন বুঝতে পারলে সেটা অবশ্যই আমি জানতে চাইবো। এই কারণে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। দেখো 4 সেপ্টেম্বর 1996, মানে 1996 সালে 4ই সেপ্টেম্বর সপ্তাহে কোন দিন ছিল, তোমরা অবশ্যই কমেন্টে এটাকে জানাবে, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটা কতটা জানতে পারলে। এবং অবশ্যই সাজেশন আমাকে সাজেস্ট করবে কমেন্টে, যে পরবর্তীতে তোমরা রিজনিংয়ের কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, অবশ্যই জানাবে। আমি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।